পিকনিক মানে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনা এবং ভরপুর খাওয়া দাওয়া করা। সেজন্য কিছু বন্ধু বান্ধব মিলে চলে গেলাম নজরপুর এলাকায় পিকনিক করতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা সবাই মিলে বের হলাম পিকনিকের উদ্দেশ্যে। আমাদের হাতে যে জিনিসপত্র দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের রান্না করা জিনিসপত্র। যেহেতু আমরা মাটির চুলা রান্না করবো সেজন্য আমরা বাজার থেকে কিছু খড়ি কিনে খড়ি কিনার পর আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে আমরা সবাই মিলে বসতেছি। এখন আমরা যাবো আমাদের পিকনিকের জায়গায়। অটো থেকে নেমে আমাদের নদীর ওই পারে যেতে হবে, সেজন্য আমরা সবাই মিলে একটা নৌকা নিয়ে নিলাম। এই পারে থেকে ওই পারে যেতে মাত্র 1 মিনিট সময় লাগে, তাও আবার নৌকা দিয়ে যেতে হয়। নৌকা থেকে নামার পরে সবাই রান্না করা জিনিসগুলো নিয়ে যেতেছি। যেতে হবে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হেঁটে হেঁটে, কারণ এখানে হচ্ছে গিয়া চর এলাকা, এখানে গাড়ি ঘোড়া খুবই কম পাওয়া যায়। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের সেই পিকনিক করার জায়গাটা চলে এসেছি। এসে প্রথমে আমরা যে আমাদের গ্রুপের ব্যানার আছে ওইটা আমরা টাঙানোর চেষ্টা করতেছি। এদিকে আমাদের গ্রুপের একজন সদস্য মুড়ি বানাচ্ছে, কারণ আমরা সকালবেলা না খেয়ে আইছি। আর আমাদের রান্না হতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, সেজন্য আমাদের সবাই ক্ষুধার্ত। তাই সবাই রান্না করার আগে মুড়ি খেয়ে নিতেছি। রান্না করার জন্য সর্বপ্রথম বানাতে হবে চুলা, সেই দায়িত্ব নিয়েছে জিয়া এবং নয়ন। এদিকে আমাদের গ্রুপের অন্যতম সদস্য মেহেদি ভাই পেঁয়াজ চুলাচ্ছে এবং শান্ত মাংস কাটছে এবং সোহাগ দাঁড়িয়ে পরামর্শ দিচ্ছে যে এভাবে না এভাবে কাটতে হবে। চুলা বানানো যায়, সেখানে চুলাতে আগুন দিয়ে রান্না বসাই দিই। সর্বপ্রথম আমরা বসিয়ে দিয়েছি ডাউল, কারণ ডাউল রান্না করার পর অনেকক্ষণ গরম থাকে। ডাউল প্রায় হয়ে গেছে, তাই এখন টমেটো দিয়ে গুটা দিয়ে দিবে। ডাউলের পর্ব শেষ করে এখন শুরু করলাম হাঁস রান্নার পর্ব। হাঁস রান্নাতে ময় মশলা যা লাগাতে আমাদের শুভ বাবরচি নিজ হাতে দায়িত্ব করে দিয়ে দিচ্ছে। এখন আপনাকে দেখে হাঁস কতটুকু রান্না হয়েছে, আমি কিন্তু রান্না বান্না পাই না, তো আপনাদেরকে দেখানোর জন্য একটু ভাপ নিলাম আর কি। আমার হাতে একটা বুল দিয়েছে, বলছে বুলটাকে ধুয়ে নিয়ে যেতাম, বুলের মধ্যে নাকি হাঁসের মাংস লইব। আসলে বন্ধু বান্ধব নিয়ে এসব প্রকৃতির মধ্যে খাওয়ার মজাই আলাদা। আমার খুব ইচ্ছা আমরা বন্ধুরা মিলে প্রতি বছর এরকম করে একটা পিকনিক করবো। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের সেই হাঁসের মাংস তৈরি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমরা যা যা রান্না করি সবগুলো এখানে আছে। আমাদের আজকে মেনু হচ্ছে সাদা ভাত, ডাউল, মাছ এবং শুটকির লাড়া। আসলে বন্ধু বান্ধব নিয়ে এসব পরিবেশে খাওয়ার মজাই আলাদা। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর এরকম করে একটা পিকনিক করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। বাই।